বায়ু দূষণের খবর জানাতে ধানমন্ডি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল। দীপ্ত জানাবেন যে বায়ু দূষণে বারবার শীর্ষে থাকছে রাজধানী ঢাকা, তো এই বিষয়ে জনসাধারণের প্রতিক্রিয়া কি দেখছেন? হাবিবা, আপনি যেমনটি বলছিলেন যে আজকেও কিন্তু ঢাকা শীর্ষ স্থানে রয়েছে বায়ু দূষণে, যার বায়ুর যে মান রয়েছে সেটি কিন্তু 260কে ছাড়িয়ে গিয়েছে এবং দ্বিতীয় স্থানে কিন্তু ভারতের দিল্লি এবং তৃতীয়তে রয়েছে পাকিস্তান কিন্তু তৃতীয়তে রয়েছে। এবং আমি যদি দেখাই কেন এই বাড়ছে এই বায়ু দূষণ, আমি যদি ঢাকার একটু পরিস্থিতি দেখানোর চেষ্টা করি। আপনি জানেন যে ধানমন্ডি ঢাকা শহরের গুলশান ধানমন্ডি একটি যদি বলি ভিআইপি আবাসিক স্থান, তো এই ভিআইপি আবাসিক স্থানে যে কনস্ট্রাকশনের কাজ বা রাস্তার যে খোঁড়াখড়ির কাজ, সেই কাজগুলো দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে বায়ু দূষণ বাড়ার আসলে কারণটি কি। যেহেতু বিশেষজ্ঞরা এবং যারা কিন্তু বায়ু দূষণ যাতে রোধ করা যায় সেক্ষেত্রে কিন্তু 6টি পদক্ষেপ দিয়েছিল। তার ভিতরে একটি হলো শিল্প কলকারখানার যে বজ্র রয়েছে সেগুলো, কঠিন যে বর্জ্য রয়েছে সেগুলো না পোড়ানোর নির্দেশ দিয়েছিল। পাশাপাশি নির্মাণ যে সামগ্রী রয়েছে সেগুলো কিন্তু ঢেকে রাখার কথা বলেছিল তারা, কিন্তু আসলে কিন্তু বাস্তবে চিত্র কিন্তু ভিন্ন। আপনি দেখছেন যে এখানে কিন্তু যে নির্মাণ সামগ্রী রয়েছে তা কিন্তু আসলে খোলা পরিবেশে রয়েছে, যার ফলে কিন্তু বাতাসের সাথে এই বালু বা এই কণাগুলো মিশে কিন্তু বায়ুর যে দূষণ বাড়ছে এবং পরিবেশ কিন্তু অস্বাস্থ্যকর হচ্ছে। এবং আইকিউ এয়ারের মতে কিন্তু 200 থেকে 300 পর্যন্ত কিন্তু যে বায়ু সেটি কিন্তু খুবই অস্বাস্থ্যকর বলা হচ্ছে। এবং 300-র উপরে যদি বায়ুর মান থাকে, বাতাসের মান থাকে, সেক্ষেত্রে কিন্তু তা দুর্যোগপূর্ণ বলা হচ্ছে। এবং এই কারণে কিন্তু আমরা দেখেছি হাসপাতালগুলোতে শ্বাসকষ্ট, হাঁপানি, যক্ষা সহ বিভিন্ন যে রোগ সেগুলো কিন্তু রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে। এবং এখানে কিন্তু যারা আমরা চিকিৎসকের সঙ্গে কথা বলেছি তারা কিন্তু জানিয়েছেন যে এই যে বায়ু দূষণ, এতে কিন্তু বৃদ্ধরা এবং শিশুরা এবং শ্রমজীবী মানুষ যারা রাস্তায় খেটে খায় তাদের কিন্তু ঝুঁকি রয়েছে। এবং সবশেষ যদি একটু বলি, কিন্তু বিশেষজ্ঞরা এবং চিকিৎসকরা কিন্তু বলছেন প্রয়োজন না হলে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন এবং ঘর থেকে বের হলে কিন্তু মাস্ক পরিধানের পরামর্শ দিচ্ছেন। তো ভাবিবা, এই ছিল বায়ু দূষণ নিয়ে আমার কাছে সবশেষ তথ্য। ভাবিবা। জি দীপ্ত, ধন্যবাদ আপনাকে।